বলেই কি এত কষ্ট? কিন্তু আমরা দেখি শ্রীমতী রাধারানী যে কৃষ্ণ বিরহে কেঁদেছেন, শুধু তাই নয়, আমরা দেখতে পাই শ্রীমতী রাধারানী দূত হিসেবে বৃন্দাবতীকে পাঠিয়েছেন ললিতা বিশাখাকে গোবিন্দের খবর আনার জন্য, কতভাবে পাঠিয়েছেন। কিন্তু ভগবানও যে ভক্তের জন্য কাঁদেন, শুধু ভক্তই যে ভগবানের জন্য কাঁদেন তা নয়, ভগবানও ভক্তের জন্য কাঁদেন। কিভাবে কাঁদেন সেই ভাগবতের উদ্ধব সন্দেশ থেকে আজকে আমরা একটু শ্রবণ করব শ্রীমতী রাধারানীর কথা, ভগবানের কথা। যে আমরা জানি ভগবানের জন্য ভক্ত কাঁদেন, ব্যাকুল থাকেন। শুধু ভক্তই যে কাঁদেন ভগবানের জন্য তা নয়, ভগবান ভক্তকে দেখার জন্য ব্যাকুল, ভগবান ভক্তকে পাওয়ার জন্য আকুল ব্যাকুল, তিনিও যে কাঁদেন। কিন্তু বৃন্দাবন ছেড়ে চলে এসেছেন ভগবান কৃষ্ণ 100 বছরের অভিশাপ পূর্ব জন্মের। তো কিভাবে কাটাবেন? বৃন্দাবন ছেড়ে এসেছেন ভগবান, বলছে বহুদিন চলে যায়, কিন্তু ভক্তের বিরহে, ভক্ত যেমন বৃন্দাবনে বসে কাঁদছে তার জন্য, গোবিন্দের মনটাও তো টানছে ভগবানের জন্য। তো তার প্রিয় বন্ধু উদ্ধবকে ডেকে বললেন, উদ্ধব তুমি এক কাজ করো বন্ধু, তুমি বৃন্দাবনে যাও, কিছু কালের জন্য তুমি বৃন্দাবনে যাও। বহুদিন হয় বাবা মাকে দেখিনি, কাল বলে বললাম যে আজ যাচ্ছি কাল ফিরে আসবো, কিন্তু কাল যে বলে কত কাল চলে গেল, বাবা মাকেও দেখা হলো না, ব্রজগোপিকাদেরও কোনো খবর নেওয়া হলো না। তুমি বৃন্দাবনে যাও, গিয়ে তাদের কুশল সম্বন্ধে জেনে আমাকে এনে বার্তা দাও যে তারা কেমন আছে। তো এখানে দুটি দিক আছে। উদ্ধবজি ভগবানের ছিলেন সখা বন্ধু, দেখতে ভগবানের মতন, ভগবান কৃষ্ণকে দেখতে যেমন উদ্ধবকে দেখতে ঠিক তেমন। ভগবান যে ধরনের বস্ত্র পরিধান করতেন সেই প্রসাদী বস্ত্র উদ্ধব সদা সর্বদা পরিধান করতেন, দেখতে অবিকল কৃষ্ণেরই মতন। তো যখন উদ্ধব যখন মনে মনে একদিন ভাবলেন আমি ভগবানের পাশে থাকি, আমার চাইতে মনে হয় ভগবান কৃষ্ণের আর কোনো বড় ভক্ত নেই। তো ভগবান কি দর্পহারি মধুসূদন, কি করেন তিনি দুটো জিনিস সহ্য করতে পারেন না। এক হচ্ছে ভক্তের নয়নের জল, কেউ যদি ভগবানকে নয়নের জল দিয়ে ডাকে তাহলে ভগবান আর বসে থাকতে পারেন না, বৈকুণ্ঠে তিনি চলে আসেন ভক্তের কাছে। বলছে আর আমি আরেকটা জিনিস সহ্য করতে পারি না, সেটা কি? ভক্তের মনে অহংকার। কোনো ভক্ত যদি মনের মধ্যে অহংকার করে তাহলে আমি সেই অহংকার মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দিই। তাই তার এক নাম কি দর্পহারি মধুসূদন, তিনি দর্প চূর্ণ করে দেন। তো উদ্ধবের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে উঠেছিল যে আমি মনে হয় ভগবানের বড় ভক্ত, আমি তার সাথে থাকি সদা সর্বদা, পাশে থাকি, আমি তার পোশাক পরিধান করি, প্রসাদী বস্ত্র, দেখতেও সুন্দর। তো এই অহংকার চূর্ণ করার জন্য ভগবান দুটি কার্য করবেন। এক কি বৃন্দাবনে পিতামাতা এবং ব্রজগোপিকাগণ কেমন আছেন সেই যে চলে আসলো, আর তো গেল না, সেই তারা কেমন আছেন সে সম্বন্ধে তিনি জানবেন। আর উদ্ধবকে জানাবেন যে উদ্ধব তুমি যে মনে মনে ভেবেছিলে যে তুমিই বড় ভক্ত, তোমার চাইতেও যে আর বৃন্দাবনে আমার বড় বড় ভক্তরা আছেন, তারা আমাকে কেমন ভালোবাসেন, আমার বিরহে তারা কতটা কাতর, সে সম্পর্কে জানানোর জন্য, তাদের যে কি ভক্তি কি প্রেম সেটা জানানোর জন্য উদ্ধবকে কি করলেন? ভগবান বললেন সৌম্য বন্ধু, চার হাত দুহাত আর দুহাতে নিয়ে বললেন তুমি বৃন্দাবনে যাও, তুমি একটিবার বৃন্দাবনে গিয়ে দেখে আসো তো আমার বাবা মা ভাই বন্ধু আত্মীয় স্বজন ব্রজ গোপিকাগণ কেমন আছেন। তো উদ্ধব বললেন ঠিক আছে আমি যাব। উদ্ধব চললেন বৃন্দাবন, যেতে না যেতেই বৃন্দাবনের পথে যাচ্ছেন উদ্ধব, আর ধুলোয় ধূসর হয়ে যাচ্ছে সেই তার রথখানা। বেলি অবসান কাল, এ সময়ে বৃন্দাবনের রথখানায় নিয়ে থামালেন। থামাতে থামাতে তিনি দেখলেন বৃন্দাবনে ঢুকতেই যে বৃন্দাবনের সমস্ত বৃক্ষগুলো মাথা নত করে আছে। বৃন্দাবনের সমস্ত বৃক্ষগুলো মাথা নত করে আছে কেন? বলছে এটাই তো শিক্ষা। বৃন্দাবনে ঢুকলে প্রথমেই আমরা দেখতে পাবো কি সমস্ত বৃক্ষগুলো আজও এখনো সেই বৃন্দাবনের বৃক্ষগুলো মাথা নত করে আছে না, প্রত্যেকটা বৃক্ষ প্রত্যেকটা গোপিনী তারা মাথা নত করে আছে। কেননা আমার বধূ প্রাণবধূ যেখান দিয়ে হেঁটে যাবে আমার বধূর সামনে আমি মাথা উঁচু করে দাঁড়াবো না, মাথা নত।
বৃন্দাবন মানে কি মাথা নত করার স্থান, সেখানে মাথা উঁচু করার স্থান নয়। তো উদ্ধবজি প্রথমে ঢুকতে না ঢুকতে, বৃন্দাবনে প্রবেশ করতে না করতেই একটি শিক্ষা পেলেন। কি দেখলেন? বৃন্দাবনের সমস্ত বৃক্ষগুলো মাথা নত করে আছে। যখনই বৃন্দাবনে গেলেন, নন্দ মহারাজের গৃহে গেলেন, নন্দ মহারাজ ভাবলেন, তো ব্রজ গোপিকাগণ দূর থেকে দেখছেন সেই অক্রুরের মতো করেই যে বৃন্দাবনে আরেকখানা রথ এসেছে, দেখতে এত সুন্দর। তো আমরা তো যখন শ্রীদাম সুদাম বৃন্দাবনে, অক্রুর যখন ভগবানকে বৃন্দাবনে নিয়ে গিয়েছিল মথুরাতে বৃন্দাবন থেকে, তখন তার সাথে শ্রীদাম সুদাম অনেকজনই গিয়েছিল সাথে, কিন্তু নন্দ বাবার সাথে আবার তারা সবাই ফিরে এসেছে। কিন্তু ফিরে আসেনি কে? কৃষ্ণ ফিরে আসেনি। সবাই ফিরে এসেছে বৃন্দাবনে, কিন্তু কৃষ্ণ আর আসেনি। তো বৃন্দাবনে ফিরে এসে শ্রীদাম সুদাম সবার কাছে গল্প করতেন যে বৃন্দাবনে মথুরায় উদ্ধবজি আছেন, কৃষ্ণের বন্ধু, তাকে দেখতেও কৃষ্ণেরই মতো। সবাই সেই গল্প শুনেছেন কিন্তু দেখেননি। কিন্তু ব্রজ গোপিকাগণ বুঝতে পারলেন যে কৃষ্ণ বলরাম শ্রীদাম সুদাম তারা যে বলেছিল, শ্রীদাম সুদামরা যে বলেছিল, রাখালগণ যে বৃত্তান্ত বর্ণনা দিয়েছিল তার সাথে মিলে যাচ্ছে, তার মানে উনি উদ্ধবজি হবেন। বললেন, আপনি বৃন্দাবনে এসেছেন, আপনাকে প্রণাম জানাই। উদ্ধবজি কি করলেন? তিনি নন্দ বাবার কাছে গেলেন। বাবা, নন্দ বাবার কাছে গিয়ে প্রণাম জানালেন। নন্দ বাবা তাকে প্রণাম করলেন, বললেন যে আমি দেখতে এসেছি আপনারা কেমন আছেন। আপনাদেরই সন্তান কৃষ্ণ ভগবান আমাকে পাঠিয়েছে আপনারা কেমন আছেন সেটা জানার জন্য। তখন নন্দ মহারাজকে বলছেন, ভগবান আমার বলে দিয়েছিলেন, উদ্ধব তুমি আমার বাবা মাকে গিয়ে তারা যদি আমার জন্য কান্না করে, তবে তাদেরকে তুমি একটু সান্ত্বনা দিও। তুমি যদি সান্ত্বনা দাও, তারা হয়তো বা ক্ষণিক সময়ের জন্য একটু হলেও একটু সান্ত্বনা পাবে। তখন উদ্ধব বলছে নন্দ মহারাজকে, নন্দ মহারাজ আপনি যে কাঁদছেন, গোপাল গোপাল বলে কাঁদছেন, আপনি জানেন আপনার গোপাল কে? বলছে কে? যে আপনার গোপাল যে ভগবান। আর ভগবানের জন্য কাঁদছেন? আপনার গোপাল কি আপনার ঘরে থাকবে? ভগবান কি সংসারী করার জন্য আসেন, সংসার করার জন্য আসেন? তিনি তো জগতের মঙ্গলের জন্য আসেন। সেই ভগবানের জন্য আপনি কেনই মিছে কাঁদছেন? তো নন্দ মহারাজ চুপ করে আছে, কিছু বলছে না। বলছে আপনার সন্তান, দেখুন আপনার সন্তান, সে তো মহৎ কার্য সাধন করার জন্য ধরাধামে এসেছে, তার জন্য আপনি কেন কাঁদছেন? তো নন্দ মহারাজ কিছু সময় চুপ করে থাকার পর বললেন, আমি ভেবেছিলাম তুমি সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, তুমি সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য। আমি জানলাম, আমি ভাবতাম তুমি জ্ঞানী, কিন্তু আসলে তুমি তো জ্ঞানী নও, তুমি তো মহামূর্খ। উদ্ধবকে নন্দ মহারাজ মূর্খ বললেন কেন? বলছে তুমি তো মহামূর্খ। কেন? বলছে তুমি বললে যে আমার গোপাল ভগবান। আচ্ছা তুমি বলো, এই জগতে ভগবানের জন্য কি আমি কাঁদবো না? এই জগতে এমন কে আছে যে ভগবানের জন্য কাঁদবে না? কে আছে তুমি বলো। তখন উদ্ধব চুপ করে রইলেন, কোনো উত্তর দিতে পারছেন না। এই উত্তরগুলো শোনার জন্যই ভগবান উদ্ধবকে পাঠিয়েছিলেন বৃন্দাবনে। উদ্ধব যাও, গিয়ে দেখো, তুমি তো আমার বন্ধু, আমার ভক্ত। এই দ্বারকার, এই মথুরার ভক্তদের চাইতেও যে আমার আরো বড় বড় ভক্তরা, প্রেমিক ভক্তরা বৃন্দাবনে বসবাস করছেন, তাদের যে কি ভাব তুমি দেখে আসো। নন্দরাম মহারাজ বলছে, আচ্ছা তুমি যে বললে আমার সন্তান সে মঙ্গল কার্য সাধন করার জন্য এসেছে এই ধরাধামে, তাই আমি, আচ্ছা তুমি বলো, সন্তানের জন্য এই জগতে কি কোনো বাবা মা আছে যে সন্তানের জন্য কাঁদবে না? এমনও পাষণ্ড বাবা মা কি হয় জগতে, যিনি সন্তানের জন্য কাঁদে না? তুমি যে আমাকে বলছো যে কাঁদবেন না, এটা কেমন কথা বলছো? আমি আমার সন্তানের জন্য কাঁদবো না? আমি কি ভগবানের জন্য কাঁদবো না? তখন উদ্ধব চুপ করে মাথা নত করে বসে আছে, কিছুই আর সান্ত্বনা দিতে পারছেন না। যখন গেলেন ব্রজ গোপিকাদের সামনে গেলেন উদ্ধব, বলছেন তোমরা ভগবানের জন্য কাঁদছো? তোমাদের মতো করে তো দ্বারকার মহিষীগণও ভগবানকে ভালোবাসে। উদ্ধবকে দেখা মাত্র ব্রজ গোপিকাগণ বলছেন, দেখো দেখো, চতুরের শিরোমণির দুধ পাঠিয়েছে, সেও বড় চতুর। উদ্ধবকে জিজ্ঞেস করলেন ব্রজ গোপিকাগণ, হে উদ্ধব, তুমি তো ভগবানের কাছ থেকে এসেছো, আচ্ছা ফিরে তো যাবে ভগবানেরই কাছে, তুমি গিয়ে তাকে একটু জিজ্ঞেস করে দেখবে
তুমি ভগবানের কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে ভগবানকে এ জগতের কোন ভালোবাসা স্থায়ী থাকে, কোন ভালোবাসা স্থায়ী থাকে না। যে ভালোবাসা ভোজগোপিকাইগণ বলে যাচ্ছেন, উদ্ধব শুধু শুনছেন। ভ্রমরজি বলছেন যে যে ভালোবাসার হেতু আছে, আমরা জানি শাস্ত্রে আছে, যে ভালোবাসার হেতু আছে সে ভালোবাসা বেশি দিন থাকে না। মানে চাওয়া পাওয়ার ভালোবাসা কোনোদিন বেশি দিন থাকে না, স্থায়ী থাকে না। মানে দিতে পারলেই ভালোবাসবে, দিতে না পারলে সে আর ভালোবাসবে না, এই ভালোবাসা বেশি দিন টিকে না। কিন্তু তুমি একটিবার ভগবানকে গিয়ে জিজ্ঞেস করে দেখবে তো, আমরা কি তাকে কোনো চাওয়া পাওয়ার বিনিময়ে ভালোবেসেছিলাম? উদ্ধব যে প্রাণ গোবিন্দের কাছে গিয়ে তুমি জিজ্ঞেস করে দেখবে, উদ্ধব আমরা কি ভগবানকে ভালোবেসেছিলাম? তার কাছে কি কোনো চাওয়া পাওয়া ছিল আমাদের? আমরা কি একটিবারও তার কাছে কিছু চেয়েছিলাম? আমরা তো শুধু চেয়েছি তাকে ভালোবাসতে, হৃদয় দিয়ে তাকে ভালোবাসতে চেয়েছি। তাকে ভালোবাসাই যে আমাদের কাজ, তাকে ভালোবেসে যে আনন্দ পেতাম সেই আনন্দ নিয়েই তো আমরা বেঁচে থাকতাম। আমরা তো কখনো তার কাছে কিছু চাইনি। উদ্ধব এই জগতে রাধারানী কিছু দৃষ্টান্ত দেখালেন উদ্ধবকে, বলেন উদ্ধব এই জগতে ফুলকে ভ্রমরা ততদিনই ভালোবাসে যতদিন ফুলের মধ্যে মধু থাকে। যতদিন ফুলের মধ্যে মধু থাকে ততদিন ভ্রমরা আসে, গুনগুন করে গান করে, আর কি করে? ফুলের মধু খায়। ভ্রমরা গুনগুন করে গান করে আর ফুলের মধু খেয়ে চলে যায়। ফুলের সাথে ভ্রমরার সম্পর্ক ততদিনই থাকে যতদিন পর্যন্ত ফুলের মধ্যে মধু থাকে। যেদিন মধু শেষ হয়ে যায় ভ্রমরা আর আসে না, ফুলের উপরে বসে না, গান করে না, মধুও পান করে না, তাকে ত্যাগ করে চলে যায়। ফুলের মধ্যে যতদিন আছে ভ্রমরা ততদিন আছে। গাছের মধ্যে রাধারানী আরো বললেন, গাছের মধ্যে ফলবান বৃক্ষে গাছের মধ্যে পক্ষীকুল এসে বাসা করে, কলকাকুলি করে, গান গুঞ্জন করে। কতদিন করে? যতদিন পর্যন্ত সেখানে ফল থাকে। ফল খায়, গুণগান করে, কলকাকুলি করে, কিন্তু গাছের ফল শেষ হয়ে গেলে সেই গাছের ডালে পাখি এসে আর বসে না। পাখি এসে আর বসে না। তাহলে তুমি বলো উদ্ধব, যে এই যে স্বার্থের বিনিময়ে যে জগতের ভালোবাসা, কিন্তু আমরা কি কোনো স্বার্থের বিনিময়ে তাকে ভালোবেসেছিলাম? আমরা কি তার কাছে কিছু চেয়েছিলাম? আমরা তো তার কাছে কোনোদিন কিছু চাইনি। তাহলে আমরা তো কোনোদিন তার কাছে কিছু চাইনি, তবে তিনি কেন আমাদের এভাবে ফেলে চলে গেল? জানো উদ্ধব, সে এমনই ভাবে আমাদের মারল। বললেন রাধারানী, যদি একটি গৃহের মধ্যে আগুন লেগে যায় তাহলে গৃহকর্তা প্রথমে কি করবেন? গৃহপালিত পশু যারা আছেন তাদেরকে কি করবেন? গলার রশিগুলো কেটে দিবেন বা বাতগুলো ছাড়িয়ে দিবেন, যাতে করে সর্বপ্রথমেই গৃহপালিত পশুগুলো বাঁচতে পারে, ছুটে গিয়ে পালিয়ে গিয়ে বাঁচতে পারে। কিন্তু আমাদের এই দেহে ঘরের মধ্যে এই জীব, এই প্রাণটা আছে, কিন্তু ভগবান এমনভাবে আমাদের রেখে চলে গেছেন যে ভগবানের বিরহে আমরা বের হতে পারছি না। এই দেহ থেকে প্রাণটা বেরোচ্ছে না, ভিতরে বসে বসেই জ্বলে পুড়ে মরছে। যদি গৃহের মধ্যে আগুন লেগে যায়, সেখানে যদি গৃহপালিত পশু থাকে, তাহলে তাকে যদি ছেড়ে না দেওয়া হয়, তাহলে তিনি যেমন জ্বলে পুড়ে সেখানেই ভস্ম হয়ে যাবেন। উদ্ধবকে বলছে, উদ্ধব ভগবানকে ভালোবাসার পরিণামে আমাদের এমন অবস্থা হয়েছে, এই দেহ ঘরখানার মধ্যে প্রতিনিয়ত কৃষ্ণ প্রেমের অনল জ্বলে যাচ্ছে, অনতিকাল ধরে সেই অগ্নি প্রজ্বলিত হয়ে যাচ্ছে, কিন্তু এই ঘর থেকে যেন বেরোতেই পারছি না। এবার দেখো কৃষ্ণ আমাদের কিভাবে কষ্ট দিচ্ছে। তোমার কাছে একটাই অনুরোধ, তুমি গিয়ে শুধু জিজ্ঞেস করবে যে আমরা কি কোনো চাওয়া পাওয়ার বিনিময়ে তাকে ভালোবেসেছিলাম? আমরা তো কোনোদিন তার কাছে কিছু চাইনি, তাহলে সে আমাদের ছেড়ে কেন চলে গেল? যদি চাইতাম, এ জগতের স্বার্থের জগৎ, যে যতদিন কেউকে, এই সংসারকে আমরা যতদিন দিতে পারি, এই সংসার ততদিন ভালোবাসে। এই সংসারে কাউকে না দিতে পারলে, যতদিন আপনি কারো কথা শুনবেন ততদিন আপনাকে সে ভালোবাসবে। যেদিন কাউকে কিছু দিতে পারবেন না, এই সংসারকে আমরা কিছু না দিতে পারবো, সেদিন এই সংসার আমাদের আর ভালোবাসবে না। তখন কি বলবে? এ জঞ্জাল মরিলেই বাঁচি।
তো এই মায়াময় সংসারের ভালোবাসা আর ভগবানের প্রতি ভালোবাসা তো এক নয়। তাকে তো জীবন জৈবন দেহ মন প্রাণ সমস্ত সমর্পণ করে দিয়ে ভালোবেসেছিলাম, তবে সে কেন এভাবে কাঁদিয়ে চলে গেল? তো বলছে আমরা বেশি দিন আর বাঁচবো না, দেহ থেকে প্রাণ যায় যায়। দশম দশায় পতিত শ্রীমতী রাধারানী দেহ থেকে প্রাণ এখনো বেঁচে আছে, কিন্তু মরার মতো করে বেঁচে আছে, প্রাণ যায় যায় অবস্থা। কৃষ্ণ বিরহে লাগলো যেদিন ওই প্রেমের হাওয়া, সেদিন হতে ঠিক সময়ে নাই আমার নাওয়া আর খাওয়া। বলছেন বেশি দিন আর বাঁচবো না। সমস্ত সখীগণদের সাথে নিয়ে রাধারানী বলছেন আমি বেশি দিন আর বাঁচবো না। কাল বলে গেল গলা আর ফিরে এলো না, সেই কালের যে আর কাল হলো না। ভগবানকে ভালোবেসেছিলাম নিঃস্বার্থ ভাবে, কোনো কিছুতে তার কাছে চাইনি। চৈতন্য চরিতামৃতকার বলেছেন আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আত্মসুখের জন্য যা কিছু আমরা করি সমস্তটাই হচ্ছে কাম। ভালো খাইব, ভালো করব, সমস্তটাই কাম। আর মায়ের জন্য এটা কিনবো, এটা করব, আমার রাধা গোবিন্দের জন্য এটা করব, মহাপ্রভুর জন্য এটা করব, এটা কিনবো, এটাই হচ্ছে প্রেম। বাজারে গিয়ে ফলের দোকানে গিয়ে যখন মনে পড়ে যায় এই ফলটি আমার গোবিন্দের ভোগে দিব, এটাই হচ্ছে প্রেম। আর কাম কি? কাম হচ্ছে আমরা যখন ভাবি যে আমি নিজে আগে খাবো, সেটাই হচ্ছে কাম। তাই বলছেন আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। সেই কৃষ্ণ প্রেমটা কি? যে ভগবানের জন্য কিছু করাই হচ্ছে প্রেম, আর নিজের জন্য কিছু করাই হচ্ছে কামনা। তো রাধারানী বললেন ভগবানকে ভালোবেসেছিলাম, এখন মৃত্যুপ্রায় অবস্থায় এই দেহে প্রাণ নাই, বেশি দিন আর বাঁচবো না। তো সমস্ত সখীদের ডেকে নিয়ে শ্রীমতী রাধারানী বলছে সখীরে আমি তো আর বেশি দিন আর বাঁচবো না রে, আমি মনে হয় বেশি দিন আর বাঁচবো না। কৃষ্ণ বিরহে ভগবানকে ভালোবেসেছিলাম, তো মন থেকে প্রাণবন্ধুকে ভালোবেসেছিলাম, সে যে এভাবে কাঁদিয়ে চলে যাবে কোনোদিন ভাবতে পারিনি। তবে আমি তো মরেই যাব, কিন্তু আমার দেহের মধ্যে যে প্রাণবন্ধুকে আমি বাসা বেঁধেছি, সেই প্রাণবন্ধুর সাথে সেই বন্ধুকে আমি কার কাছে দিয়ে যাব? তখন রাধারানী বিলাপ করছেন। পদকর্তা কি বলছেন? মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব, কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব। মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব, কানু হেন প্রাণ নিধি কারে দিয়ে যাব। আমার সর্বঙ্গে লিখে দিও গো শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার সর্বঙ্গে লিখে দিও গো শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম। মথুরাতে যাব আমি, মথুরাতে যাব, মথুরাতে গিয়ে আমি শ্যামের দেখা পাবো। মথুরাতে যাব আমি, মথুরাতে যাব, মথুরাতে গিয়ে আমি শ্যামের দেখা পাবো। আমার সর্বঙ্গে লিখে দিও গো শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম। ব্রজবাসীগণ ব্রজ গোপিকাদের রাধারানী ডেকে বলছে আমি তো আর বেশি দিন আর বাঁচবো না রে,
কৃষ্ণ বিরহে প্রাণ যেন আনছান করছে, কখন যে দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে আমি বলতে পারছি না। তবে তোরা এই বৃন্দাবন মাঝে আমি কার কাছে দিয়ে যাব? আমার প্রাণ বন্ধুকে আমি কার কাছে দিয়ে যাব? বলছে আমি তো মরেই যাব। বলছে আমি যদি মরে যাই আমার একটা অনুরোধ তোরা রাখবি, আমার দেহটা তোরা নদীর জলে ভাসাবি না, আমার দেহটা তোরা নদীর জলে ভাসাবি না, আমার দেহটা তোরা আগুনে পোড়াবি না, আমার দেহটা কি করবি? পদকর্তা বলছেন কি, না পোড়ায় রাধায় অঙ্গ, সখী না ভাসাইয় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসাইয় জলে, মরিলে বাঁধিয়া রেখো ওই তমালের ডালে, মরিলে বাঁধিয়া রেখো তমালের ডালে। আমার ভাষা দেহ কি ভাষাবে সখী, আমার ভাষা দেহ কি ভাষাবে। আমি জন্ম অবধি কৃষ্ণ নামে ভেসেছি গো, আমার ভাষা দেহ কি ভাষাবে। বলে আমি নয়নের জলে ভেসেছি গো, আমার ভাষা দেহ কি ভাষাবি, আমার পোড়া দেহ কি পোড়াবি। কৃষ্ণ প্রেমে আমি পুরেছি গো, আমার পোড়া দেহ কি পোড়াবি। বলে মরিলে বাঁধিয়া রেখো ওই তমালের ডালে, মরিলে বাঁধিয়া রেখো ওই তমালের ডালে। তমালের ডালে কেন বেঁধে রাখবি জানিস? বলে আমি তমাল বড় ভালোবাসি, আমি তমাল বড় ভালোবাসি। আমার কৃষ্ণ কালো, আমার কৃষ্ণ কালো, তমাল কালো, আমি তমাল বড় ভালোবাসি। আমার কৃষ্ণ কালো সখী রে, ওই তমাল কালো, আমি তমাল বড় ভালোবাসি। মরিলে বাঁধিয়া রেখো ওই তমালের ডালে। বলছে এ কথা বলে বলে যখনই সেই মধুপুরীর কথা বলছে শ্রীমতী রাধারানী বিরহিনী, মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে বায়স। বায়সকে ডেকে বলছে, কাককে ডেকে বলছে, ও কাক, আমি তো বৃন্দাবন মাঝে যখন মরে যাবো, আমার সখীগণ যখন আমাকে ওই তমালের ডালে বেঁধে রাখবে কেন? না আমার বধূ কালো, তমাল কালো, তাইতে তমাল আমি বাসি ভালো। আমি তমাল বৃক্ষ দেখে আমি আর স্থির থাকতে পারি না, নবীন মেঘ দর্শন করেও আমি স্থির থাকতে পারি না। বলছে আমি কৃষ্ণ কালো, তমাল কালো, তাইতেই তো তমালকে বাসি ভালো। আর সেই তমালের ডালে যেদিন আমার সখী আমাকে বেঁধে রাখবে, কাককে বলছে, কাক তোদের কাছে আমি একটি মিনতি করে যাই। কাক
বলছি কাক সর্বঙ্গ খায়ো রে কাক, ও কাক না রাখিও বাকি, সর্বঙ্গ খায়ো রে কাক, ও কাক না রাখিও বাকি, আমার কৃষ্ণ দর্শন লাগি, রেখো দুটি আখি, আমার শ্যাম দর্শন লাগি, রেখো দুটি আখি, আমার আখি দুটি খেও না খাক, আমার আখি দুটি খেও না কাক, আমি আখি দিয়ে পরাণ পাখি দেখিব, আমার আখি দুটি খেও না কাক, সর্বঙ্গ খায়ো রে কাক, ও কাক না রাখিও বাকি, শ্যাম দর্শন লাগি, রেখো দুটি আখি। কাক বলছে রাধে তুমি এমনই অনুনয় বিনয় করলে রাধে, এই অনুরোধ তো রাখা যায় না রাধে। কেন রাখা যায় না? বলছে আমরা যে জাতিতে পক্ষী, ও রাধে এই তো মোদের ধারা, আমরা যে জাতিতে পক্ষী, ও রাধে এই তো মোদের ধারা, সর্বঙ্গ খাওয়ার খাই নয়নের তারা, সর্বঙ্গ খাওয়ার আগে খাই নয়নের তারা। বলছে রাধে তুমি এমনই অনুনয় বিনয় করলে, কিন্তু আমরা তো জাতিতে পক্ষী, এটাই মোদের ধারা, সর্ব অঙ্গ খাওয়ার আগে খাই দুই নয়নের তারা। রাধারানী বলছে আমি তো চিরকালই অভাগিনী, চিরকালই অভাগিনী, তোমাকে ভালোবেসেছিলাম রাজরানী, হলাম গোয়ালিনী ভিখারিণী, কৃষ্ণ প্রেম। মহাজন বলছেন কৃষ্ণ প্রেমে বড়ই গো জ্বালা, মন হয় উতলা, এমন সুমধুর কৃষ্ণ প্রেমে সৈগ বহরই গো জ্বালা। বলে লাগলো যেদিন ওই প্রেমের হাওয়া, আমার লাগলো যেদিন ওই কৃষ্ণ প্রেমের হাওয়া, সেদিন হতে ঠিকই সময়ে সইরে নাই আমার নাওয়া আর খাওয়া। আমি যাই না লাজে, যাই না লোক সমাজে, থাকি বসে একলা।
এমন সুমধুর কৃষ্ণ প্রেমে শৈরে বড়ই গো জ্বালা। বলছে বলবো কি সেই প্রেমের কাহিনী, গোবিন্দের সাথে রাধারানীর যে প্রেম, সেই প্রেমের কাহিনী আর কি বলবো। মহাজন বলছেন বলবো কি সেই প্রেমের কাহিনী, ও সখী বলবো সে কি সেই প্রেমের কাহিনী। প্রেম না হইতে হয় জগতে আমার রাইধনী শ্যাম কলঙ্কিনী। ও কৃষ্ণ প্রেমে কতই গো জ্বালা, মন হয় উতলা। এমন সুমধুর কৃষ্ণ প্রেমের সই গো বড়ই গো জ্বালা। শ্রীমতী রাধারানী দশমদশায় পতিত হয়ে সখীদের কাছে বিলাপ করছেন কৃষ্ণ বিরহের কথা। বলছে বেশি দিন আর